স্মারকলিপি আজকে পেশ করতে যাচ্ছি, সেটা জাতি এবং দেশবাসীর অবগতির জন্য জমা দেওয়ার আগে জানিয়ে দেওয়া প্রয়োজন। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মৌলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ নিজামে ইসলামী পার্টির আমির অধ্যক্ষ মৌলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চান, এই 8 জনের স্বাক্ষরিত যে স্মারকলিপিটা আমরা প্রধান উপদেষ্টার কাছে পেশ করছি, সেটাই আপনাদের অবগতির জন্য আমি পেশ করছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2024 সালের জুলাই আগস্ট মাসের সফল গণ অভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায় ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন। জাতির প্রত্যাশার আলোকে আপনার বরিষ্ঠ নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার দেশে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন। কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন 166টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় মিলিত হন।